বর্তমান সময়ে চুল পড়া অর্থাৎ হেয়ার ফলস প্রবলেমটা এতটা পরিমাণ বেড়েছে সেটা ধারণার বাইরে। পুরুষ থেকে শুরু করে মহিলা উভয়েরই এই হেয়ার ফল প্রবলেমটা দিনের পর দিন বেড়ে চলছে। একটা ফ্যামিলিতে যদি আমরা লক্ষ্য করি সেখানে 70% থেকেও বেশি হেয়ার ফলস প্রবলেম আছে, তাহলে একবার আপনি অনুমান করতে পারেন যে 70% মানে 170টা লোক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই হেয়ার ফলস প্রবলেমটাকে নিয়ে বিভিন্ন রকম বড় বড় কোম্পানিরা শুরু করেছে তাদের একটা নতুন স্ক্যাম। হেয়ার ফলস প্রবলেমটা এতটা বড় সমস্যা যে প্রতিটা মানুষকে একরকম চিন্তায় ফেলে দেয়, যার কারণে তারা ছুটে ছুটে বেড়ায় যে কিভাবে আমরা এই হেয়ার ফলস প্রবলেম থেকে আমরা সলিউশনের দিকে যাব। তার জন্য তারা নামি দামি কোম্পানির শ্যাম্পু, সিরাম, হেয়ার অয়েল সমস্ত কিছু প্রোডাক্ট কিনে ইউজ করে, কিন্তু কোনো রকমে ফল হয় না, কারণ এইসব বড় বড় কোম্পানিগুলো তাদেরকে ফেক প্রোডাক্ট দিচ্ছে। হয়তো এখানে আমি নাম নিচ্ছি না সেই সব কোম্পানির, কিন্তু তারা আসলেই আপনাকে আসল প্রোডাক্ট দিচ্ছে না, তারা আপনাদেরকে ঠকাচ্ছে। তাহলে এর কি কোনো সমস্যা নাই? হ্যাঁ আছে। এর জন্য কিছু কিছু কোম্পানি আছে ভালো, যারা আপনার চুলকে সত্যি করেই সুস্থ, স্বাভাবিক এবং নর্মাল, স্ট্রং, মজবুত রাখতে সহযোগিতা করবে। তার মধ্যে হচ্ছে এই আদিবাসী হেয়ার অয়েল। আর এই আদিবাসী হেয়ার অয়েলটাকেও নিয়ে আবার বর্তমান স্ক্যামের একটি বিশাল বড় পর্দা ফাঁস হয়েছে। হ্যাঁ, আপনি যদি ফেসবুক, মেসো, অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত ই কমার্স ওয়েবসাইটে যান তাহলে আপনি লক্ষ্য করবেন যেখানে ভুরি ভুরি আদিবাসী হেয়ার অয়েলের লিস্ট, কিন্তু সেগুলি আসলে সবকিছুই ফেক। তাহলে আসল আদিবাসী হেয়ার অয়েলটা আমরা চিনবো কিভাবে, আমরা বুঝবো কিভাবে, কিনবো কিভাবে, ইউজ করবো কিভাবে, এটা পাবো কোথায়? এই সমস্ত প্রশ্ন আমাদের আসছে না এখন বর্তমানে। তো এই সমস্ত যে প্রশ্নগুলো আসছে এগুলাই নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। হেয়ার ফলস থেকে শুরু করে এই আদিবাসী হেয়ার অয়েল এর সমস্ত যে একটা হিস্ট্রি ডেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, হয়তো আপনারও এই হেয়ার ফলের জন্য কিছুটা হলে উপকার হবে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। तो निकल के आता है वो नकली है या असली है? जो मेरा फोटो तो हजारों आदमी लगा रहे हैं, उसमें ओरिजिनल है नहीं। हम उसके अंदर डुप्लीकेट बेचे जाते हैं। डुप्लीकेट बेचे जाते हैं, रिस्पॉन्सिबल नहीं रहता है। Exploring hair loss and what causes it as we age and the treatment options available. This morning we are looking into the growing phenomenon of people experiencing hair loss after COVID. In the last 20 years, they have started to prepare traditional medicines, especially hair oils. এবার আপনাদেরকে ইন্ট্রো শুরুতেই বলি যে আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে এই আদিবাসী হেয়ার অয়েলটা বানাচ্ছে কারা, কোন সম্প্রদায়ের মানুষ বানাচ্ছে, কারা বানাচ্ছে, এরা কারা, কোথা থেকে আসলো। তার আগে এই এদের হিস্ট্রিটা ছোট্ট করে বলি। আদিবাসী হেয়ার অয়েলটা যারা বানায় তারা হচ্ছে হাক্কি পিক্কি সম্প্রদায়ের লোক। হয়তো এই নামটা এর আগে আপনি শুনেছেন, আর যদি না শুনেন তাহলে ভালো করে জেনে নিন এই হাক্কি পিক্কি সম্প্রদায়ের মানুষ কারা এবং এদের নাম হাক্কি পিক্কি কিভাবে হলো। এই হাক্কি পিক্কি এটা একটি কর্ণাটকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই হাক্কি পিক্কির অর্থ হচ্ছে হাক্কি মানে হচ্ছে পাখি, আর পিক্কি মানে হচ্ছে ক্যাচ বা ধরা, তাহলে কি হচ্ছে পাখি ধরা। এক কথায় যদি আমরা এই হাক্কি পিক্কির মানে বের করতে যাই তাহলে এখানে দাঁড়াচ্ছে যে পাখি বা পশু ধরা, মানে পশুচারণ বা পশুপালন, হান্টিং করে তাদের জীবন নির্ধারণ করা। এই হাক্কি পিক্কি সম্প্রদায়ের মানুষরা অতিমাত্রায় খুবই অল্প, এরা তাদের জীবন নির্ধারণ করার জন্য জঙ্গলে এই পশু পাখি শিকার করত। কিন্তু স্বাধীনতার পর যখন ভারতীয় সরকার ঘোষণা করলো যে এই সমস্ত জঙ্গল থেকে পশুপালন বা উদ্ভিদদেরকে কাটা বা পশুদেরকে অত্যাচার করা, হান্টিং করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তার জন্য সরকার এর জন্য একটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টও বের করলো 1972 সালে। কিন্তু তাহলে প্রশ্ন আসে যে তাহলে তারা এবার জীবিকার জন্য তারা করবেটা কি, তাদের খাদ্যের জন্য তারা করবেটা কি? তার জন্য তারা সিদ্ধান্ত নিল যে এমন কিছু একটা করতে হবে যাতে আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য ভবিষ্যতে আগে যেতে পারি। তাই তারা মাথায় চিন্তা ভাবনা নিয়ে আসলো যে আমরা যেহেতু থাকি এই জঙ্গলে, তাহলে এই জঙ্গল আমাদের সম্পর্কে ভালো চেনে এবং আমরা এই জঙ্গল সম্পর্কে ভালো চিনি। তাই তারা এই জঙ্গল থেকে 101 রকমের জড়িবুটি নিয়ে তৈরি করলো এই আদিবাসী হেয়ার অয়েল। তারপর থেকে শুরু হলো এই আদিবাসী হেয়ার অয়েলের জার্নি। তারা মানুষের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে এই আদিবাসী হেয়ার অয়েল বিক্রি করতো এবং কোনো রাস্তার ধারে কোনো ঝোপড়পট্টিতে ছোট্ট একটি চালা টাঙিয়ে সেখানে গিয়ে বিক্রি করতো আদিবাসী হেয়ার অয়েল। পরবর্তীতে যখন এই আদিবাসী হেয়ার অয়েলের জনপ্রিয়তা বাড়লো বা চাহিদা বাড়লো তখন তারা এটি দেশ থেকে মানে অর্থাৎ ভারত থেকে ভারতের বাইরেও এটা বাণিজ্যিকভাবে তারা রপ্তানি শুরু করলো। সব থেকে বেশি এই আদিবাসী হেয়ার অয়েল বিক্রি হয় আফ্রিকার সুদানে। আর এই আদিবাসী হেয়ার অয়েল যখন ভারতের মধ্যে জনপ্রিয়তা পেল, সফলতা পেল, তখন বিভিন্ন ফ্রড কোম্পানি লোগো লাগিয়ে আদিবাসী হেয়ার অয়েলের পোস্টার লাগিয়ে আদিবাসী হেয়ার অয়েল নামকরণ করে তারা বিক্রি শুরু করলো। আপনারা হয়তো এই ভাইকে অনেকেই দেখেছেন যে ফেসবুকে এই আদিবাসী হেয়ার অয়েলের সব থেকে বেশি প্রচার হয়েছিল এই অ্যাডটা থেকে। आज मैं आ चुका हूँ सूरजकुंड मेला में और सूरजकुंड मेला में मुझे ये विनय भाई मिले हैं जो कि 3 महीने पहले आपने मेरा वीडियो देखा होगा जहाँ से मैंने तेल खरीदा था और मैंने आप लोगों को कंप्लीट इन्फॉर्मेशन दिया था मंथ बाय मंथ दिखा के। तो आज फिर से ये मिले हैं, तो चलिए आज मैं इनसे आपको ये तेल में डुबाओ, डुबा के ऊपर मसाज करो, जो आने वाला बाल मजबूत से आएगा। और
এই ভাই যে দেখেছিল যে 3 মাসের মধ্যে আমার চুল এত বড় হয়েছে, এতটা ঘন হয়েছে, আমি আগে নিয়েছিলাম 3 মাস আগে, এই কথাটা বলেছিল। সেই একটি পোস্ট রিভিল করেছে যে আমার নাম করে আমার এই ভিডিওটি শেয়ার করার পর থেকে আমার এই ভিডিওটি কপি করে ইন্ডিয়ান ট্রেন্ডস নামক এই কোম্পানিটি তারা তাদের হার্বাল প্রোডাক্ট বিক্রি করছে, আর যেটি সম্পূর্ণভাবে फेक একটি हेयर ऑयल। हाँ तो फ्रेंड्स, ये वीडियो जो है मेरा, इन लोगों ने, ये जो इंडियन ट्रेंड्स करके एक वेबसाइट है, इन लोगों ने मेरा वीडियो चोरी कर रखा है और अपने वेबसाइट पे और फेसबुक पे ये लोग डाल के और पेड प्रमोशंस कर रहे हैं और दिखा रहे हैं कि उसमें मुझे रिजल्ट मिला है। तो फ्रेंड्स, ये इंडियन ट्रेंड्स जो वेबसाइट है, प्लीज इनके बातों में मत आना। ये लोग जो है फेक ऑयल बेच रहे हैं। आप इनके एड्रेस में जाओगे तो दिख जाएगा ये गुजरात से हैं और जो आदिवासी हेयर ऑयल है वो कर्नाटका का है। तो प्लीज इनसे बचें, ये आप लोगों को लूट रहे हैं। इनसे এই আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে বা এই আদিবাসী হেয়ার অয়েলের বিপক্ষে যে সমস্ত ফেক কোম্পানিও আছে তাদের সম্পর্কে আমরা যদি শুনতে চাই, তাহলে এই আদিবাসী হেয়ার অয়েলের কর্মকর্তা খুদ যারা এটাকে তৈরি করছে তাদের মুখ থেকেও যদি আমরা কিছু কথা শুনি, সেখানে আপনি স্পষ্টভাবে পাবেন যে এটা কত বড় একটি স্ক্যাম চলছে বর্তমানে এই আদিবাসী হেয়ার অয়েলের বিরুদ্ধে। जो मेरा फोटो तो हजारों आदमी लगा रहा है, ओरिजिनल है ही नहीं। हम उसके अंदर डुप्लीकेट बेचे जाते हैं। डुप्लीकेट बेचे जाते हैं, रेस्पॉन्सिबल नहीं रहता है। যে সমস্ত কোম্পানি স্ক্যাম করছে, অর্থাৎ এই আদিবাসী হার্বাল কোম্পানির মতো কোম্পানিকে ডোবানোর চেষ্টা করছে, তাদের সাথে কম্পিট করার চেষ্টা করছে, তাদের কোম্পানিটাকে সাইডে রেখে নিজেরটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা বর্জন করব। আর আমার মনে হয় এখনো পর্যন্ত আমি যতগুলো ভিডিও ছেড়েছি আপনাদের কাছে এটাই মনে হয় সব থেকে বেশি উপকৃত একটা ভিডিও হবে, যদি সঠিকভাবে আপনারা এই ভিডিওটি দেখতে পান আর ব্যবহার করতে পারেন। কারণ হেয়ার ফল প্রবলেমটা এতটাই বড় সমস্যা বর্তমান সময়, যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেক মানুষের কাছেই, যে এটা অন্তিম পর্যায়ে চলছে। তা হেয়ার ফল রোকানোর জন্য তারা সমস্ত কিছু করতে রাজি। তো যদি সমস্ত কিছু করতে রাজি হন, তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনার বন্ধু বা সেই সমস্ত যাদের দরকার তাদেরকে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনিও কিছু উপকৃত হবেন, আমিও কিছু উপকৃত হব। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।